নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, আপোষহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবে। উত্তরার অগ্নিকাণ্ডে শিশুসহ 2 পরিবারের 6 সদস্যের প্রাণহানি, বাড়িওয়ালার গাফিলতিকে দুষছেন স্বজন প্রতিবেশীরা। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে, আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। রাজবাড়ীতে তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদলের সাবেক নেতাসহ আটক 2। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। বর্তমান অসহিষ্ণু সময়ে তাকে অনুসরণ করা খুব জরুরি, যিনি তার গোটা জীবন সংযমে আর আত্মমর্যাদায় অটল ছিলেন। দেশের জন্য, মানুষের জন্য আমৃত্যু লড়াই করেছেন। বলছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় এভাবেই শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। নাগরিক সমাজের প্রত্যাশা, খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ ধারণ করবে বিএনপি। প্রস্তাব আসে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। চালের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে যে স্বয়ং সম্পূর্ণ। গধূলির আলোয় কেমন জলজ্বলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে ছোট গল্পের মতো শেষ হয়েও রেশ থেকে যাওয়া এক উজ্জ্বল জীবনকে স্মরণ করছে দেশের নাগরিক সমাজ। In all these spheres, regional, understandably, her focus was sharp. 30 ডিসেম্বর মহাপ্রয়াণ ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মৃত্যুর 17 দিন পর ঐশ্বর্যময়ী এই মহাপ্রাণের কর্মময় রাজনৈতিক জীবনের নানামুখী বর্ণনা উঠে আসলো পেশাজীবীদের কাছ থেকে। একজন রাজনীতিকের গোটা জীবন অরাজনৈতিক সর্বজনের মূল্যায়নে ধরা দিল। স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের বর্ণাঢ্য সত্য বাস্তব যাত্রার কথা শুনলেন খালেদা জিয়ার ছেলে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। কি করে বেগম খালেদা জিয়া উন্নয়ন আর উৎপাদনের রাজনীতিকে গুরুত্ব দিয়েছিলেন তাই উঠে আসে বক্তব্যে। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটাও উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই?
অপরাজেয় খালেদা শিরোনামে এই নাগরিক শোক সভায় শিক্ষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী আর কূটনীতিক প্রত্যেকেই দেশ ও জনগণের প্রতি প্রতিশ্রুতিশীল খালেদা জিয়াকে তুলে ধরেন। পাহাড় থেকে সমতল কিংবা কৃষি থেকে ঔষধ শিল্পে খালেদা জিয়ার বিচক্ষণ নেতৃত্ব আর পরিকল্পনা উঠে আসে বক্তাদের অভিজ্ঞতায়। বেগম জিয়াই দিয়েছিলেন যখন তিনি সরকার প্রধান ছিলেন, প্রথমবারের মতো সেই গ্রামের কারবারির সম্মানী ভাতা দিয়ে তার পদকে স্বীকৃতি দেওয়া। Begum Zia knew how to listen to the technical advices of his technical advisors. She used to give questions not for the rhetorical sense. She used to give questions to find out the robustness of your logic. বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করতেন বিজনেস হতে হবে নৈতিকতার সাথে, আর ডেভেলপমেন্ট মাস্ট বি বেসড অন ভ্যালুজ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন, কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। নাগরিক সমাজের পক্ষ থেকে প্রস্তাব আসে বেগম খালেদা জিয়ার সমগ্র জীবনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার। রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে, যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। দুপুরে শুরু হওয়া এই শোক সভা যখন শেষ হয় তখনও পুরো উপস্থিতি জুড়ে থেকে যান বেগম খালেদা জিয়া। তার ত্যাগ আর অবদান কি করে বাংলাদেশের ঘরে ঘরে মানুষের জীবনযাপনে প্রভাব ফেলেছে তাই উচ্চকিত হয়। এবং ওনার নামে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বেগম খালেদা জিয়ার গোটা জীবন যেন কবিগুরুর এই পংক্তির সঙ্গে মিলেমিশে একাকার। এই নাগরিক শোক সভায় আরও একবার উচ্চারণে উচ্চারিত হলো তিনি সর্বস্তরের এবং এই জনগণ আর জনপদের জন্যই গোটা জীবন উৎসর্গ করেছিলেন। এই নাগরিক সভা অনুষ্ঠিত হলো মহান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যে সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য তিনি তার গোটা জীবনটাই উৎসর্গ করেছেন। তার পথ অনুসরণ করবে আগামীর প্রজন্ম, এমন প্রত্যাশা এই দেশের সর্বস্তরের সকল নাগরিকের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কারাবন্দী অবস্থায় বিশেষ একটি ওষুধ ব্যবহারের কারণে খালেদা জিয়ার লিভারে সমস্যার সৃষ্টি হয়। এছাড়া অবহেলা ছিল পুরো চিকিৎসায়। নাগরিক শোক সভায় অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ব্যক্তিগত মেডিকেল বোর্ডের প্রধান। তৎকালীন চিকিৎসা ব্যবস্থাপনার গাফিলতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। অনুরোধ করছি। আজীবন মানুষের অধিকারের জন্য লড়েছেন যিনি, আপোষকামিতা যার চরিত্র বিরুদ্ধ, তিনি অপরাজেয়। তিনি বেগম খালেদা জিয়া। বাধা, নির্যাতন, বন্দিত্ব কোনো কিছুই দমাতে পারেনি গণতন্ত্রের পথে অটল এই ব্যক্তিত্বকে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনের শেষ অধ্যায় ছিল ভীষণ কষ্টের। 2018 সালে কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি আর হার্টের অসুখে ভুগছিলেন। ডায়াবেটিস আর আর্থ্রাইটিসে ভেঙে পড়েছিল শরীর। কারামুক্তির পর সম্ভাব্য সব চিকিৎসা আর চেষ্টায়ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যা কেবল একজন মানুষের। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় উঠে এসেছে কারাবন্দী জীবনের কথা। দুঃসহ সেই সময়ে তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা। ব্যক্তিগত চিকিৎসক বোর্ডের প্রধান অভিযোগ করেন, কারাবন্দী থাকাকালে মিথোটেক্স ওষুধ ব্যবহার করা হয়েছিল, যা বর্ষিয়ান এই রাজনীতিকের লিভারের সমস্যার সৃষ্টি করে। তার অভিযোগ, বন্দী অবস্থায় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাও চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুসরণ করা হয়নি। অনেকেই প্রশ্ন করেন যে ম্যাডামকে কি স্লো পয়জনিং করা হয়েছিল। আমার অ্যাজ এ স্পেশালিস্ট, অ্যাজ হার চিফ ফিজিশিয়ান, আমার উত্তর হচ্ছে methotrexate was a drug that accelerated her fatty liver disease to cirrhosis of liver. In that context,
That drug acted like slow poison. বিএসএমইউতে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব নথি জব্দের পাশাপাশি এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান তিনি। It was showing that her liver is being damaged. কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। কারাবন্দী থাকাকালীন সময়ে ডায়াবেটিস সহ অন্যান্য রোগের চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল বলে অভিযোগ করেন এই চিকিৎসক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে 11 দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি আসনে তারা সমর্থন দেবেন অন্য দলের প্রার্থীদের। তবে নিজেদের গড়া জোট থেকে বের হবার পেছনে জামায়াতকেই দায়ী করছে তারা। অভিযোগ ভিত্তিহীন দাবি করে এখনও জোট নিয়ে আসাবাদের কথা জানান জামায়াতের মুখপাত্র। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা ঐক্যে না থাকার ঘোষণা দিল এই ঐক্যের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। তাদের ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান জোটের ভাঙনের পেছনে দায়ী করেন জামাতে ইসলামীর কর্মকাণ্ডকে। ফলে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। রাজনৈতিক শ্রদ্ধাবোধ ও ইসলামী মূল্যবোধ পরিহার ঐক্য নষ্টের মূল কারণ বলে উল্লেখ করেন তিনি। বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির মুখপাত্র। আলোচনা শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন, প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1%ও নাই, 0.1, মানে 1%-এর শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মোতা আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়। এদিকে ইসলামী আন্দোলনের 11 দল থেকে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় জামাত মুখপাত্র বলেন, দলটির তোলা অভিযোগ ভিত্তিহীন। কিছু ভুল বোঝাবুঝি থাকলেও জামাত জোট নিয়ে শুরু থেকেই আন্তরিক ছিল বলে দাবি করেন তিনি। তাদের জন্য আলোচনা সাপেক্ষে সব দল একসাথে আলোচনা করে এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন গিয়ে। জোট নিয়ে এখনো আশাবাদের কথা জানান জামাতের মুখপাত্র। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিপক্ষের ছুরির আঘাতে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার এরশাদ বাজারে হত্যা করা হয় নজরুল ইসলামকে। স্থানীয়রা জানায়, ময়মনসিংহ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে। আহত নজরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তবে এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিএনপি প্রার্থীর। রংপুর মহানগরীর মডার্ন মোড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান। পুলিশ জানায়, সন্ধ্যা
1টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে যান তারা। অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় আজিজুর রহমানকে। তিনি সাদুল্লাপুর পলাশবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী। পুলিশ আরও জানিয়েছে, প্রার্থিতা বাতিল হয়ে গেলে ঢাকায় আপিলের পর তিনি প্রার্থিতা ফিরে পান। ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাসে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন। পথে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন তিনি। উত্তরায় বহুতল ভবনে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন শিশু সহ 2 পরিবারের 6 সদস্য। 7তলা একটি ভবনের 2য় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার করে 13 জনকে। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। শুক্রবার সকালে আগুন লাগে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের বাড়িতে। 2য় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়ায় পুরো ভবনে। এ সময় 5 ও 6 তলার বাসিন্দারা আটকা পড়লেও সেখানেই তাদের অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানান স্থানীয়রা। নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণ এবং তাদের 2 বছরের সন্তান কাজী ফাইয়াজ রিশান। এছাড়া মোহাম্মদ হারিজউদ্দিন, তার ছেলে হেসান উদ্দিন রাহাব ও ভাতিজি রৌদ্রেলা আক্তার মারা গিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক ছাদে তালা দিয়ে রাখা এত মৃত্যু। উত্তরের 11 নম্বর সেক্টর বড় মসজিদে নিহত 5 জনের প্রথম জানাজা হয়েছে। পরে প্রত্যেকের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় মরদেহ। ভিতর দিয়ে ধুমা গেছে, সেই গ্যাসের কারণে হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 6তলা 5তলা মানুষটির মনে বাঁচাইতে আর কেউ কিচ্ছু হয়েছে না। 7তলা লোকই 3 জনে মারা গেছে। তারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আসছেন, কিন্তু তাদের শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে। 3 জনকেই মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা ছিল। ডাক্তার মহোদয় বলছেন কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। শুক্রবার ভোর 4:15 সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় জ্বালানি নিতে একটি জিপ গাড়ি এসে দাঁড়ায় করিম ফিলিং স্টেশনে। গাড়ি থেকে নেমে আসেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির মালিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন। তেল নেওয়া শেষে পাম্প কর্মী রিপন সাহা টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন হাশেম। গাড়ি নিয়ে পালাতে চাইলে বাধা দেয় রিপন। নির্দয়ভাবে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান গাড়ির আরোহীরা। ঘটনাস্থলেই মারা যান ফিলিং স্টেশনের ওই কর্মী। এই গাড়িটা তেল নিছে 5,000 টাকার। 5,000 টাকার তেল নিয়ে বিভিন্ন তাল বাহানা করছে, বলতেছে টাকা দিতেছি এই বলে গাড়িটা আস্তে আস্তে করে জোরে টান দিয়ে চলে গেছে। ও পিস দৌড় দিছে, ওরে চাপা দিয়ে চলে গেছে গাড়িটা। অবশ্যই হত্যাকাণ্ড 100%। আমার ছেলেরা অবৈধভাবে মেরে ফেলছে। ঘটনার পরপরই আটক করা হয় আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালককে। গাড়িটিও জব্দ করা হয়েছে। বনিবাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করি। আর এই ঘটনায় যে গাড়ি দিয়ে তারা চাপা দিয়েছিল সেই গাড়িকে আমরা উদ্ধার করে থানায় আমাদের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। কক্সবাজারের টেকনাফে সাগর পথে মানব পাচারকে কেন্দ্র করে 2 গ্রুপের গোলাগুলির ঘটনায় স্থানীয় এক কিশোরী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় ঘটনাটা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জানান, পাহাড়ি এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জিম্মি করে পাচারকারীরা। তাদের খোঁজে রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্রধারীরা সেখানে হামলা চালায়। আর এই সময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে চলে গোলাগুলি। এতে স্থানীয় এক কিশোরী নিহত হয়। ঘটনার পর পাহাড় সংলগ্ন এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিহত সোমাইয়া আক্তার ও এলাকার মোহাম্মদ সিদ্দিক আহমেদের মেয়ে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। কেরানীগঞ্জের কালিন্দির ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে 21 দিন পর মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মেয়ে ফাতেমার গৃহশিক্ষিকা মিম এবং তার বোন নূরজাহানকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গেল বছর ডিসেম্বরের 25 তারিখ বিকাল 5:22 থেকে 24 মিনিটের মধ্যে শিক্ষিকা মিম আক্তারের বাসায় প্রবেশ করেন ছাত্রী ফাতেমা। সন্ধ্যা 6:39 ফাতেমার স্কুল ব্যাগ ও পোশাক পরে বের হতে দেখা যায় শিক্ষিকার ছোট বোন নূরজাহানকে। একই দিন 7:37 সিসি ক্যামেরায় দেখা যায় ছাত্রী ফাতেমার মা রোকেয়া শিক্ষিকার বাসায় প্রবেশ করছেন। এরপর থেকেই নিখোঁজ মা মেয়ের 2 দিন পর কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ফাতেমার বাবা শাহিন আহমেদ। ঘটনার 21 দিন পর ওই শিক্ষিকার বাসা থেকে মা মেয়ের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হন
অভিযুক্ত শিক্ষিকা মিম বোন নূরজাহান ছাত্রীর মাকে গ্যারান্টার করে নেয়া ঋণের টাকা পরিশোধে চাপ দেয়ায় এই জোড়া হত্যা বলে ধারণা পুলিশের। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিলেটের সিলাম ইউনিয়নের 8 ও 9 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলু মিয়া। এ সময় লন্ডন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশের মানুষের অধিকার ও ভোটের মর্যাদায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এর সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।